আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে ঘুরতে চলে আসলাম ঢাকা মিরপুর 12-র নঙ্গর রুপটপ রেস্টুরেন্টে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই নঙ্গর রেস্টুরেন্টটি। মূলত এটা সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টের ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে এই ফাউন্টেনটা করা। রেস্টুরেন্টটা দুপুর 1টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে 7 দিনই খোলা থাকে। রেস্টুরেন্টের ডিটেলস জানানোর আগে রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিচ্ছি। এই রেস্টুরেন্টের লোকেশন হলো মিরপুর পল্লবীতে। পল্লবী মেট্রো স্টেশন থেকে ঠিক 100 গজ দূরে এই বিল্ডিংটা দেখছেন। এই বিল্ডিংটা 9 ফ্লোরেই নঙ্গর রেস্টুরেন্ট। যে কাউকে জিজ্ঞাসা করলে খুব সহজে আপনাকে দেখায় দেবে। তবুও আপনাদের সুবিধার্থে নঙ্গর রেস্টুরেন্টের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। রেস্টুরেন্টে ঢুকতেই চোখে পড়বে সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টের ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে করা এই ফাউন্টেনটা। রেস্টুরেন্টটা 3টা সেকশনে করা, 2টা আউটডোর আর একটা ইনডোর। রেস্টুরেন্টে আসা সকল কাস্টমারের মূল আকর্ষণীয় হলো এই ফাউন্টেনটা। এখানে সবাই ছবি তুলছে। এটা আসলে রেস্টুরেন্ট ওনারদের একটা কৌশল, রেস্টুরেন্টে আসা গেস্টদের আকর্ষণ বাড়ায়। ঢাকার অনেক রুফটপ রেস্টুরেন্টেই এই ধরনের এক্সট্রা কিছু করতে দেখা যায়। কেউ বা রুফটপ রেস্টুরেন্টের সাথে ফুটবল খেলার মাঠ এবং সুইমিং পুল বানায় রাখে। আবার কেউ বা দুবাইয়ের রেস্টুরেন্ট কপি করে বক্স বক্স সিস্টেম এবং লাইভ ব্যান্ড দিয়ে রাখে। সেই জন্য অতি উৎসাহী হয়ে কেউ কেউ ওটাকে বলছে দুবাই রেস্টুরেন্ট আর নঙ্গরকে বলছে সিঙ্গাপুর রেস্টুরেন্ট। এটা নঙ্গর রেস্টুরেন্টের ইনডোর সেকশন 9 ফ্লোরে, আর আউটডোরে আরও 2টা সেকশন আছে যেটা 9 ফ্লোর এবং 10 ফ্লোরে। এই ইনডোর সেকশনটা খুব সুন্দর করে ডিজাইন করা, খুব সুন্দর করে সাজানো, এবং এখানে মোটামুটি 350 থেকে 400 মানুষের ক্যাপাসিটি আছে। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান এখানে অনায়াসে করা সম্ভব। এবং রিসেন্টলি রেস্টুরেন্টটা লঞ্চ হওয়ার কারণে প্রচুর ভিড়, অনেকে দাঁড়ায় আছে। তবে একটা ব্যাপার লক্ষ্য করলাম, এই রেস্টুরেন্টের স্টুডেন্টস কাস্টমারই বেশি, সেই সাথে সিনিয়র সিটিজেনরাও আছে। সব মিলিয়ে খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ ছিল। অবশেষে নঙ্গর রেস্টুরেন্টের মেনুটা দেখলাম। মেনুতে থাই, চাইনিজ, ইটালিয়ান, ইন্ডিয়ান সব ধরনের অপশনই আছে, এবং ফুড প্রাইসগুলো বেশি আমার কাছে মনে হয়নি, খুবই কম লাগছে। তবে আমি একটা বাটার নান আর চিকেন কাবাব অর্ডার করি, যেটা রেডি করতে ওইটার আমার কাছে 45 থেকে 50 মিনিট চেয়ে নেয়। তবে আমার সময়ের স্বল্পতার কারণে ফুডটা টেস্ট করা হয়নি। তবে আপনারা যাবেন নতুন একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর করে সাজানো, এবং ফুডও টেস্ট করবেন, আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।